আজকে ডাবল ক্রসিং হচ্ছে। তো দেখেন এই রেল স্টেশনে আমি আজকে আপনাদেরকে একটা ট্রেন কিন্তু অলরেডি আগের থেকে এখানে দাঁড়িয়ে আছে, আর একটি ট্রেন আসতেছে। তো দেখেন এই ট্রেনের সামনেই যে ইঞ্জিল আছে সেখানে কিন্তু কয়েকটি লোক বসে রয়েছে। তো সরকারি নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী যে নিয়মটা রয়েছে সেটি হচ্ছে যে ট্রেনের ইঞ্জিলে অথবা ট্রেনের ছাদের উপরে অথবা সাইড দিয়ে কোনো লোকজন বসতে পারবে না। অথচ দেখেন কার নিয়ম কেরা মানে, তারপরেও কিন্তু দেখা গেছে যে লোকের কোনো অভাব নাই ট্রেনের চতুর সাইডে। তবে এখন গরমকাল, এই জন্য কিন্তু ট্রেনের ছাদে লোকজন কম বসে, তারপরেও কিন্তু আমি দেখি কয়েকটি গাড়ির মধ্যে লোক ছিল। তো এটার কিন্তু ইঞ্জিলে কয়েকটি লোক বসে আছে, দেখছেন এই ইঞ্জিলে যে বসে রয়েছে এরকম বিভিন্ন জায়গায় ডাব্বার ফাঁকে ফাঁকে বসে থাকে, তারপর ছাদে বসে থাকে, এগুলো দেখা গেছে এভাবে বসে থাকে আইনগতভাবে নিষেধ, কিন্তু তারপরেও মানুষ কিন্তু তাদের ইচ্ছা মতোই চলতেছে। কিন্তু আইন কারণগুলো কিন্তু সাধারণ মানুষ কিন্তু মানতেছে না। এর ভিতরে দেখা গেছে সাধারণ মানুষ কিন্তু এভাবে বসেও যায় না, যেগুলো যা সেগুলো মূলত টুকাই, তারপরে অনেক মানে সাধারণ পাবলিকও যে যায় না এটা বললে নয়, সাধারণ পাবলিকও যা। তো এইভাবেই কিন্তু মূলত দেখা গেছে যে একটা সমস্যার মুখোমুখি হয় মানুষ। তো মানুষের নিজের ভুলেই কিন্তু মানুষের আর কি দেখা গেছে কোনো ঝামেলায় পড়ে। তো আজকে আমরা ট্রেনের যে রেল স্টেশন রবার ব্রিজের উপর থেকে আমরা দেখাচ্ছি, তো দুইটি ট্রেন একসাথে ক্রসিং হচ্ছে। তো একটি ট্রেন আসলো, তো এই ট্রেনটি সম্ভবত আপনার রাজশাহী তারপরে চাপাই ওই দিকের যে রুটটা সেটার থেকে আসলো, আর একটা ট্রেন অলরেডি ঢাকা থেকে আইসা স্টেশনে ছিল। তো এই ট্রেনটি এখন দেখেন যে ক্রসিং করে ঢাকার দিকে রওনা দিচ্ছে, আর যেটা ঢাকার থেকে আইসে সেটা 1 নম্বর লাইনে রয়েছে, তো 1 নম্বর লাইন থেকে যাবে। তো উপর থেকে দৃশ্যটা কেমন লাগলো আপনাদের কাছে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন। আর একটা কথা হচ্ছে যে আপনারা যারা রেল ভিডিও দেখেন ট্রেনের, তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ট্রেনের ভিডিও ভালোবাসেন। তো আপনাদের জন্যই মূলত আমি প্রতি মুহূর্তে ভিডিও আপলোড দিই, নতুন নতুন ভিডিওর আপডেট পান আপনারা। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আরও সুন্দর সুন্দর ভিডিও দিব। তো ওভার ব্রিজের উপরে কয়েকটি ছাগল গেতা ছিল হেঁটে, তো আমার কাছে দৃশ্যটা ভালো লাগলো, সেটিও আপনাদের মাঝে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই বলবেন।